আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। সকালবেলা আপনাদের ফাতেমা পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলো। একদম ঘুম থেকে উঠে অনেক দিন পর অনেক বেলা করে ঘুমিয়েছি, আর সারা রাত ঘুমাতে পারিনি, কারণ আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ ছিল। সারা রাত বমি, তারপরে পাতলা পায়খানা, এগুলো যাই হোক সারা রাত জেগে জেগে থেকে সকাল দিকে অনেক বেলাতে উঠছি। মানে প্রায় 10টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার আম্মা খাবার রেডি করে রাখছে। রাত্রেই রুটি করা ছিল। যাই হোক আমি একটু মাংস গরম করে আলু ঝোল দিয়ে একটু রুটিটা খেয়ে নিলাম। কত রিল্যাক্সে খাওয়া দাওয়া করলাম। মায়ের বাড়িতে আসলে মনে হয় একটু শান্তি শান্তি ফিল লাগে। তো যাই হোক খাবার দাবার শেষ করে সারাদিন কী করলাম, কোথায় গেলাম, সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ ভিডিও আর কি। তো খাবার খাচ্ছিলাম, আমার মেয়ের সাথে অনেক বেশি রিল্যাক্সে গল্প করতেছিলাম যে আজকে অনেক দিন পর অনেক বেলা করে ঘুমালাম, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরকম একদম খাবার রেডি হয়ে আছে আমার জন্য। না আছে কোনো প্যারা, না আছে মেয়েকে স্কুলে বা কোচিংয়ে নিয়ে যাওয়ার কোনো যাই হোক পায়ের উপর পা তুলে আমি খুব রিল্যাক্স মোডে কিছুক্ষণ শুয়েছিলাম ফ্যান চালিয়ে আরামসে। এরকম আরামে যে কত বছর পর ছিলাম জানি না। যাই হোক দুপুরবেলা সারাদিন শুয়ে ঘুম থেকে উঠে বিকেলবেলা রেডি হয়ে বাচ্চাদের নিয়ে আমার নানাকে দেখতে গেলাম, কারণ আমার নানা অনেক বয়স্ক লোক, আর অনেক বছর হলো, 4-5 বছর হচ্ছে আমি নানা বাড়ি আসছি না, নানার সাথে দেখা সাক্ষাৎ হয় না। যাই হোক এবার মনে মনে পরিকল্পনা করেই নিলাম যে যাব, নানাকে দেখে আসব। তো আমার আম্মা আমার 2 বাচ্চার সাথে করে নিয়ে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। একটা সময়েই নানা বাড়িতেই কাটিয়েছি, আমার শৈশবটা কাটছে নানা বাড়িতেই। অথচ এই রাস্তা চেনার পথ চেনা রাস্তা এখন সব কিছু অচেনা হয়ে গেছে। আসলে সময়ের পরিবর্তনে সব কিছুই আসলে পরিবর্তন হয়ে যায়। একটা সময় নানা নানি ছাড়া আমার কিছুই ভালো লাগতো না, কিন্তু এখন সময়ের ব্যবধানে বাচ্চা কাচ্চা সংসার সব কিছু চাপে আর কোথাও বেরোতেই পারি না। তো যাই হোক নানার যেহেতু অনেক বয়স হয়ে গেছে, ভাবলাম নানার সাথে একটু দেখা করে আসি। আর কার কখন মৃত্যু হয় এটা তো আর বলা যায় না। আর নানা নানি যেহেতু অনেক বয়স্ক লোক, আর তারা ঠিক মতো চিনতেও পারে না, সবসময় ভুল ভুল কথা বলে। তো যাই হোক এই যে আমার মারিয়াম গাড়ির মধ্যে বসেই আপেল খাচ্ছে। আমি একটু দু একটা ফলমূল কিনে নিলাম, যেহেতু অসুস্থ রোগীকে দেখতে যাব। যাই হোক এখানে আমার নানার কাছে চলে আসলাম, আর আমার নানা আমাকে চিনতেই পারতেছিল না। তো যাই হোক আসলে অনেক দিন পর এসে তাদের দেখে আসলে অনেক বেশি ভালোই লাগতেছে। তবে আমার নানা নানির দীর্ঘায়ু কামনা করে তারা আরও কিছুদিন পৃথিবীর বুকে সুস্থ সবলভাবে বেঁচে থাকুক, এই কামনাই করি। আর নানা নানি অনেক ভাগ্যবান, কারণ তারা ছেলের বউগুলা বা ছেলেরা অনেক মানে সেবা যত্ন করে, এবং এই যুগ অনুপাতিক ছেলে বা ছেলের বউয়েরা এত ভালো যে কী আর বলবো। এরকম বউ পাওয়াও ভাগ্যের ব্যাপার। আমার মামিরা অনেক বেশি ভালো, আমার নানি খুব কেয়ার করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।